আসসালামু আলাইকুম। বর্ষান জিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো একটা জমিতে একসঙ্গে দুই ফসল দিতেছে। এই ফসলগুলা কিভাবে উত্তোলন করবে সেটা আমরা এখন জিজ্ঞাসাবাদ করব। ছোট অক্ষ আছে, তাছাড়াও আরও লোকজন আছে, তাদের সঙ্গে একটু আলাপ করব। তো আপনারা দেখেন কি কি ফসল আছে এখানে। ফসল আছে দুই প্রকার। একটা হলো আপনারা দেখতেছেন পুঁই শাক, আর একটা হলো যেটা দেখতেছেন মূলা শাক। মূলা গোটাইতেছে, দেখতেছেন শাকগুলো মোটামুটি সুন্দর, কোনো স্পট নেই শাকের ভিতরে। দেখতেছেন বর্ষার মৌসুমে এত সুন্দর শাক হইতে পারে না। এটা শীতের ফসল, মূলত এটা শীতের ফসল যেটা দেখতেছেন। এই শীতের ফসলই এখন আমাদের দেশে 12 মাস ফলে। এই ফসলগুলা যদিও শীতে একটু খাইতে বেশি টেস্ট হয়, তো গরমের দিনও একমতই টেস্ট হয়। সেই হিসাবে আপনারা দেখতেছেন যে এখানে শাকগুলা কি সুন্দরভাবে ধরতেছে। পরন্ত বিকেলে এই শাকগুলা কোন বাজারে নেবে সেটাও আমি ওনাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করব। তো আপনারা দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে আপনাদের দোয়ায়। তো আপনারা যে শাকগুলা তুলতেছেন, কি শাক তুলতেছেন? এগুলা মূলা শাক। তো মূলা শাক এখন কোন বাজারে নেওয়া হবে? এই পরন্ত বিকেলে তুলতেছেন। এগুলা এখন তুলে নিতেছে রায়বাজার, সন্ধ্যা মানে চলে যাবে। রায়ের বাজারে সন্ধ্যার টাইমের যে বাজারটা, ওটা আপনারা ধরবেন সন্ধ্যার দিকে চলে যাবে। সন্ধ্যার দিকে রায়ের বাজার চলে যাবে। রায়ের বাজার 24 ঘন্টাই বাজার হয় ইনশাআল্লাহ 24 ঘন্টা বেচা কিনা হয়। তো এখানে যে দুইটা ফসল দিছে, এই ফসলটা কতদিন লাগলো হইতে? ফসলটা মোটামুটি 20 দিনের মতো হয়েছে আর কি। 20 দিনের মধ্যে মূলা শাকটা তুলে নিতেছি। এরপর ইনশাআল্লাহ পুঁই শাকটা আর কি সামনে ইনশাআল্লাহ 1 মাস বা 1 মাস 10 দিন পর আর কি জয় যাবে ইনশাআল্লাহ। পুঁই শাকটা জোয়াইতে একটু টাইম লাগবে। হ্যাঁ। কত দিনের মতো লাগতে পারে? এই 1 মাসের মতো? মোটামুটি 1 মাস 1.5 মাস লেগে যায়, টাইম লাগে আর কি অনেক। 1.5 মাস লেগে যায়। তো এই ফসলটা এখন তো এই শাকটা তুলে দিলেন, এখন এটার মধ্যে আরো কোনো কাজ আছে কি? এখন এই যে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হইব মানুষ লয়, ঠিক আছে? এরপরে সার পানি দিলে ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে, বড় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো আর একটা সার পানি মনে হয় দিলেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। আর একবার সার দিলে নিরানি দিয়া তারপরে ইনশাআল্লাহ জয় যাবো আর কি। 1.5 মাসের মতো লাগে আর কি। টোটালি 1.5 মাস লাগে আর কি। হ্যাঁ। 15-16 দিনে যতটুকু হয়েছে আর 1 মাসের মতো লাগবে। হ্যাঁ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো এই পরন্ত বিকেলে শেষবেলার যে একটা বাজার আছে, রায়ের বাজার, ওখানে গিয়ে এই শাকগুলাকে বিক্রি করা হবে। তো কিছু কিছু মানুষ আছে রাত্রে বাজার করে, ওনাদের জন্য এই শাকগুলা তোলা মূলত। দেখতেছেন আপনার শাকের ডিজাইনটা খুব সুন্দর দেখতেছেন। তো ছোট ছোট টুকরা হিসেবে জমি আছে অনেক। এই জমিগুলাতে দোয়াশলা ফসলগুলা যে ফলায়, এতে এদের সুবিধা হলো 20 দিনের ভিতরে মূলা শাক চলে যায়। এরপরে যে সময়টুক থাকে 30 দিন বা 25 দিন বা 35 দিন, এর ভিতরে আবার পুঁই শাকগুলাও চলে যায়। দুইটা শাকই একসাথে হইতে থাকে। এখন পুঁই শাকটা একটু ছোটো। পুঁই শাকটা দেখতেছেন আপনারা যে পুঁই শাকটা যে লাল, এই শাকটা তুলে নেওয়ার পরে শুধু পুঁই শাকটা রয়ে গেছে আর আগাছা রয়ে গেছে। এই আগাছা এবং পুঁই শাক দুটোটাই সুন্দর করে বাছ দেওয়া হবে। যে আগাছাগুলো ফালাই দেয়া নতুন করে আবার সার পানি দিতে হবে। এগুলো দিলে আবার হয়তো 20 থেকে 30 দিনের ভিতরে জোয়া যাবে। তার 5-7 দিনের ভিতরে হয়তো এই জমি থেকে আবার
নতুন কোনো আবাদ করার চিন্তা ভাবনা করবে। তো আমি যে কথাগুলা বললাম মূলত এই জমিতে দুয়াশলা ফসল, যেমন মনে করেন পুঁই শাকের সঙ্গে মূলা শাকটা দিছে। তো যে আটিগুলো আপনাদের আমি দেখাইতে চাই, এক পিস আটি বাজারে এখন কত দামে বিক্রি হইতেছে? 6 টাকা 7 টাকায় এক পিস মূলা শাকের আটি বিক্রি হইতেছে। তো কিছুদিন আগে এই আটিটার দাম 9 টাকা 10 টাকা গেছে, যখন অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে মালগুলো আসা বন্ধ ছিল, আসতে পারে নাই। তো এখন অ্যাভেলেবল সব এলাকার থেকেই শাক সবজি আসতে শুরু করেছে। এখন একটু দাম হাতের নাগালেই পাওয়া যায়, 6 থেকে 7 টাকায় বিক্রি হয়। এই আটিটা মূলত ব্যাপারী বিক্রি করতে পারে হয়তো 5 থেকে 7 টাকা। এই আটিটা আবার ওখান থেকে পাইকাররা নিয়ে যারা বাড়ি বাড়ি বিক্রি করে তারা হয়তো 10 টাকা থেকে 12 টাকায় বিক্রি করে, 2 আটি 30 টাকাও বিক্রি করে অনেক সময়। তো আমরা এই যে বেচাকিনির মধ্যে যে বাজারের যে আটির যে দামের যে একটা পার্থক্য, এই পার্থক্যটা জমি থেকে কিনা এক ভাও, এখান থেকে বাজারে গেলে আরেক ভাও। বাজার থেকে যখন খুচরা পাইকারি লোকজন আসে যারা নেয়, ওই পাইকারদের হাতে যাওয়ার পর মূল দামটা নির্ধারণ হয়। ওনারা হয়তো 2 আটি 30 টাকা বিক্রি করবে, 15 টাকা আটি, হয়তো 10 টাকা 12 টাকা বিক্রি করবে। যে যেমন যেভাবে খাওয়াইতে পারে পাবলিককে ওইভাবেই খাওয়ানোর চেষ্টা করে। তো আজকে আমি আপনাদের নিয়ে আসছিলাম আমাদের এরিয়ার এই চকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম যে ফসলগুলা এক জমিতে 2টা ফসল যে তৈরি করে, সুন্দরও তৈরি হয়। কিন্তু এই জমিতে শুধু পুঁই শাকও দিতে পারতো, আবার শুধু মূলা শাকও দিতে পারতো। কিন্তু 2টা শাক দেওয়ার একটা উদ্দেশ্য হলো, এখন 20 দিনের ভিতরে যে মূলা শাকটা চলে গেল, তার পাইনটা কিন্তু ঠিকই টাকা পায় গেল। এখন যে অবশিষ্ট পুঁই শাকটা রয়ে গেল, এগুলা একটাবার শুধু সার নিড়ি দিয়ে আগাছাটা পরিষ্কার করে এই গাছের মধ্যে একটা সার পানি দিয়ে দেব। এখন বর্ষাকাল, পানি তেমন লাগে না, তো সারটা ঠিক মতো দিয়ে দিলে, জৈব সার কিংবা রাসায়নিক সার যদি দিয়ে প্রয়োগ করে দেয়, তাহলে হয়তো এই 1 মাসের ভিতরে এটা আবার বাজারজাত করবে। যেহেতু পুঁই শাকটা 1.5 মাসের ফসল, এর জন্য 15 দিনের ভিতরে আরেকটা ফসল জানে আসে, তার জন্য এই মূলা শাক বা লাল শাক ব্যবহার করে। তো আমি আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। বর্ষাঞ্জলের এই পক্ষ থেকে আপনাদের আমরা দেখালাম। আমার এই চ্যানেলটায় যত ভিডিওগুলো ছাড়ছি দেখতেছেন আপনারা, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় বড় আজ পেন ধরে